বাবা মায়ের পরেই নাকি শিক্ষকের স্থান। যদি তাই হয় তবে শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে বই, খাতা, কলম, সৃজনশীল এগুলোর বাদেও মমতা থাকতে হবে। তবেই সেই শিক্ষক বাবা মায়ের পরে স্থান পাবে। বাবা মা সবসময় যে চোখ রাঙান সন্তানকে এমন না, আদরও করেন। তার মানে আমরা যারা শিক্ষক আছি সবসময় চোখ রাঙিয়ে ধমক দিয়ে শাসন করে বাচ্চাদের কাছ থেকে সর্বোচ্চটা পাবো, বাচ্চাদের মনস্তত্ত্ব বুঝবো, এটাও ভুল ধারণা। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মমতা এমন এক জিনিস, ভালোবাসা এমন এক জিনিস, আপনি যদি এটা বাচ্চাদেরকে দিতে পারেন সঠিকভাবে এবং বাচ্চা পর্যন্ত যদি এটা পৌঁছায়, বাচ্চা যদি ফিল করে হ্যাঁ আপনি ওর জন্য করছেন, আপনি ওর জন্য শ্রেষ্ঠ, আপনি ওর একটা আশ্রয়ের জায়গা, আপনি নিশ্চিত থাকুন ওই বাচ্চা ভালো করবেই। শিক্ষক আর শিক্ষার্থীর মাঝে যদি মধুর সম্পর্ক না হয় তাহলে কখনোই ওই পড়াটাকেও ফিল করে না। দেখুন এখন ইদানিং আমরা অনেক এমন দেখতে পাচ্ছি যে আমরা শুধু পড়ানোর জন্যই আসি, এমন অনেকেই আছে। একটা বিষয় আমরা কয়েকজনে পড়াচ্ছি। আমি যদি বাচ্চাকে একটা বই পড়াই, দীর্ঘদিন পড়াই, তাহলে আমি বুঝবো কোন বাচ্চাটা কেমন প্রশ্ন করে, কোন বাচ্চাটা পারে না। এতে করে বাচ্চাকে একটা অবজারভেশনেও রাখা যায়। কিন্তু যখন একটা বিষয়ে এসে 5জন 6জন আমরা পড়াচ্ছি অনলাইনে বা অফলাইনে, যেভাবেই বলি না কেন, এতে করে বাচ্চার যেমন বুঝতে সমস্যা হয়, আবার শিক্ষকেরও কিন্তু বাচ্চার সঙ্গেও সম্পর্কটা তৈরি হয় না। উনি আসেন শুধু লেকচার দিয়ে চলে যান। এই জন্য বলি যে কোনো একটা বিষয় বা একটা টপিক যেটাই শিখবেন বা যেটাই করব, যেই করাবেন, মানে একজন শিক্ষক যদি করান, ধরুন ম্যাথ করাচ্ছেন কেউ, তাহলে ম্যাথটাই যেন একজন করান, তবে ওই বাচ্চার সঙ্গে ওই টিচারের সম্পর্ক তৈরি হবে। উনি সবসময় ম্যাথ করাচ্ছেন, কোন বাচ্চাটা ভালো কোন বাচ্চাটা খারাপ, কে ভালো রেসপন্স করে, কে কম করে, কে কমেন্ট করে না, কে ভুল উত্তর দেয়, এগুলো কিন্তু বের হয়ে আসবে। কিন্তু এক একজন যখন এক এক দিন ক্লাস নেবেন তখন কিন্তু বাচ্চা মানে নিজের সাথে টিচারের সম্পর্কটা খুঁজে পায় না। এটা কিন্তু একটু ভেবে দেখবেন, আমার মনে হয় এই জায়গাটা একটু সমস্যা। এই জন্য আমি বলি যে বিষয়ই পড়ান একজন টিচার দিয়ে পড়াবেন। একটা বিষয় ধরুন ম্যাথ পড়াচ্ছেন, একজনকে দিয়ে পড়াবেন। এটা বাসায় হতে পারে, অনলাইনে হতে পারে, যেখানেই হোক না কেন। আমরা অনেক সময় করি কি, শুধু ম্যাথের জন্য 4টা টিচার রাখি, 3টা টিচার রাখি, ইংরেজির জন্য 2টা টিচার রাখি, 5টা রাখি। মানে একটা সাবজেক্ট 4-5 জায়গায় দিচ্ছি, বা এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। একজন পড়াই দিতেছে এইভাবে, আরেকজন পড়াই দিতেছে এইভাবে, বাচ্চা কোনোটাই নিতে পারছে না। সো আপনি যেটা করবেন, বাচ্চার জন্য একটা বিষয়ে একজন টিচার দিবেন, এতে করে শিক্ষক আর শিক্ষার্থীর মাঝে মমতা তৈরি হবে। শিক্ষক যেমন শিক্ষার্থীকে বুঝতে পারবে, শিক্ষার্থীও তেমনি শিক্ষকেরকে বোঝার চেষ্টা করবে, না স্যার আমাদেরকে এইভাবে দিচ্ছেন, ম্যাডাম আমাদেরকে এই জায়গাটা ক্লিয়ার করছেন। ও একটা নির্ভয়ের জায়গা তৈরি হবে যে হ্যাঁ আমি বলতে পারবো যে আমার না ম্যাম এই জায়গাটা বুঝতে সমস্যা হয়। যেদিন বাচ্চা আপনাকে নির্দ্বিধায় বলতে পারবে এই জায়গাটা আমার সমস্যা, সেদিন বুঝবেন যে আপনি ওর কাছে পৌঁছেছেন। আর যদি আপনাকে বলতে ভয় পায় তাহলে আপনি ওর কাছে কখনোই পৌঁছাননি। ভালো থাকুন সবাই।